হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন সকালে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, চা করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তারপরে এই যে দেখো কতগুলো বাতাবি লেবু পাশের বাড়িতে হয়েছে, পাশের বাড়ির দাদা দিয়ে গেলেন। তো যাই হোক, তারপরে ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নিলাম। তো রুটি বানানোর পর সেটা খেয়ে তারপরে এই যে দেখো সব সবজি টবজি বানানো হয়ে গেছে। এদিকে বরমশাই বাজারে গেছিলো, সেখান থেকে কত কিছু এনেছে দেখো বাজার, শশা, পেয়ারা, তারপরে পুঁই শাক, কুমড়ো, যেগুলো যেগুলো আনতে বলেছিলাম সবই এনেছে। তারপর রান্না করে চলে আসলাম স্নান টান সেরে। অনেক কিছুই রান্না করেছিলাম যেহেতু নিরামিষ, আর তোমরা সবাই জানো নিরামিষের রান্না অনেক বেশি করতে হয়। তারপরে যাই হোক, রান্নাবান্না সেরে এই যে একটু রেস্ট নিয়ে তারপরে বসে পড়লাম চায়ের আসরে। তো শাশুড়ি মার সাথে গল্প করতে করতে চা খেলাম। তারপরে আমরা এক জায়গায় যাচ্ছি, আমি আর আমার মেয়ে। কোথায় জানো? আমাদের ওয়ার্ডে কাউন্সিলরের বিজয়া সম্মেলনী ছিল। তো কাউন্সিলরের তরফ থেকে সবাইকেই বলে গেছিলো বাড়ি বাড়ি গিয়ে। তো আমি আর আমার মেয়ে চলে গিয়েছিলাম সেখানে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই যে দেখো কফি দিয়ে দিয়েছে, অনেকবার করেই কফি আসছিল, তো আমরা একবারই খেয়েছি। তারপরে এই যে দেখো এই প্যাকেটে করে সিঙ্গারা আর লাড্ডু দিয়েছিল। তারপরে একজন মহিলা শিল্পী গান গাইছিলেন, খুব ভালো লাগছিল শুনতে। তো যাই হোক, এখানে বলাই ছিল সব বাংলা গান হবে, তাই সব বাংলা গানগুলো করছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা পাশ করে বেরোলো তাদেরকে আমাদের কাউন্সিলরের তরফ থেকে সংবর্ধনা জানানো হচ্ছিল। তো যাই হোক দেখো, তারপরে সারেগামা পায়ের একজন শিল্পী ছিল, নামটা ঠিক মনে আসছে না, যাই হোক সে গান গাইছিল, খুব সুন্দর লাগছিল জানো তো। তো দেখতে দেখতে আমাদের অনেকটা সময় কেটে গেল।